সেদিন কাহার নামটি ধারণ করে রে আল্লাহ হিসাব নিবে বরাবর। পরকালে লইলি না খবর, দুনিয়ার দামে সাই পইরা রে পরকালে লইলি না খবর। আদি পিতা আদম যখন আল্লাহ বানাইছিল, এক ফেরেশতাকে মাটি আনতে হুকুম করিল। ওরে হুকুম পায়া ওই ফেরেশতা মাটি আনতে যাই, ফেরেশতাকে মাটি দিল আল্লাহর দুহাই। ওরে দুহাই শুনে ওই ফেরেশতা ফিরিয়া আসিল, আরেকজনকে তখন আল্লাহ হুকুম করিল। এইভাবেতে ফেরেশতাগণ মাটি আনতে গিয়া দুহাই শুনে একে একে সব আসলো ফিরিয়া। অবশেষে মাটি আনতে আজরাইলকে পাঠাইল, মাটির কান্দন না শুনিয়া ছিনিয়া আনিল। ওরে তখন হইতে আজরাইলকে রে আল্লাহ দিলেন জান কবজের ভার। পরকালে লইলি না খবর, দুনিয়ার দামে সাই পইরা রে পরকালে লইলি না খবর। ওরে আজরাইলের একটা কথা মনে পইরা যাই, কিভাবেতে আজরাইলে জান কবজ করে ভাই। ওরে দুনিয়ার মানুষের সাথে হাদিসেতে কয়, দিনে 70 বার দেখা আজরাইলের হয়। ওরে প্রতি ঘরের দরজায় আসে দিনেতে 7 বার। কোরআন হাদিস থেকে বলছি শুনো সমাচার। আরে আরশে আজিমের নিচে একটা বৃক্ষ আছে, ওই গাছের পাতায় সবার নামটি লিখায় আছে। ওরে ওই জায়গারও নামটি হয় ভাই সিদরাতুল মুনতাহা। ওই গাছের পাতায় পাতায় সবার হায়াত লিখা। ওরে এসব কথা শুনলে আমার রে বাইরে মনে লাগে বড় ডর। পরকালে লইলি না খবর, দুনিয়ার দামে সাই পইরা রে পরকালে লইলি না খবর। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুলছে রাতের ফুলের রাস্তা অতি অন্ধকার, 30,000 মাইল লম্বা হবে শুনো সমাচার। চুলের থেকেও চিকন হবে হীরার চেয়েও ধার, পাপীগণ কাটিয়া পড়বে দুজকের মাজার। ওরে এসব কথা শুনলে আমার রে বাইরে মনে লাগে বড় ভয়। পরকালে লইলি না খবর, দুনিয়ার দামে সাই পইরা রে পরকালে লইলি না খবর। দুজকের আযাবের কথা কি বলিব আর, আযাবের বর্ণনা দিতে সাধ্য নাই আমার। বলেন না নাউজুবিল্লাহ। বেহেশতের নিয়ামত বাইরে লিখতে যদি চাই, দুনিয়ার কাগজ কলমে কুলাইবে না ভাই। অল্প কিছু কাগজেতে লিখিয়া জানাই, ফুরাফুরি লেখার সাধ্য এই হারুনের নাই। ওরে বেহেশতের নিয়ামতের কথা বললে রে বাইরে লাগবে দিন রাত্র ভর। পরকালে লইলি না খবর, দুনিয়ার দামে সাই পইরা রে পরকালে লইলি না খবর। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, আপনাদের আফিত্তি মিটাইলাম আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তার হাদিয়াকে কবুল করে বলেন আমিন। হাদিয়া শব্দের হচ্ছে উপটকন, উপহার। যদি কেউ ব্যক্তি উপহার দেয় এটাকে নিতে, এটা সুন্নত হিসাবে। আপনারা দিলেন, আপনি বলেন আপনারা দিছি, কোন আমি সুন্নত হিসাবে নিছি। সকল আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর বান্দা হিসাবে, নবীর উম্মত হিসাবে এবং বেহেশতি মানুষ হিসেবে কবুল করে বলেন আমিন। সকল মিডিয়া ভাইদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। যারা আমার ওয়াজ গজল দেখেন, আপনারা যে মিডিয়াতে দেখেন না কেন মিডিয়ার পাশে থাকবেন, তাদেরকে সাবস্ক্রাইব করে সবসময় তাদের সঙ্গ দিবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ চাচা আর কন্যা যে ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখে বলেন আমিন। হাদা ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলে আলহামদুলিল্লাহ।